16 প্রকারের ব্যক্তি কখনোই জান্নাতে যেতে পারবে না। তাদের মধ্যে 11 নাম্বার হচ্ছে নেশাগ্রস্ত ব্যক্তি। যারা নেশা করে, হারাম খা, ইয়াবা, ডাল, ফেন্সিডিল, মদ, যত প্রকার ওয়াইন টোয়াইন থেকে শুরু করে যা কিছু আছে এই সমস্ত কিছু, অনেক সময় কেউ স্টাইল করে, কেউ নেশা হয়ে তারা এই সমস্ত জিনিসগুলো খায়। যারা এই সমস্ত জিনিসগুলো খেয়ে খেয়ে নিজের জীবনটাকে, নিজের শরীরটাকে, আল্লাহর যে আমানত নিজের শরীর সেটাকে ধ্বংস করে দিচ্ছে। মনে রাখবেন, আপনি সাময়িক একটু হয়তো উপভোগের জন্য, আপনি হয়তো একটু ফুটানি করার জন্য, আপনি হয়তো মানুষকে বড়, নিজেকে আমি বড় আর আমি এই সমস্ত জিনিসগুলো খাই। এই সমস্ত নেশাগ্রস্ত জিনিসগুলো আপনি যে খাচ্ছেন, আপনার জন্য জাহান্নাম। জান্নাত আপনি একেবারে পাবেনই না, জান্নাত আপনাকে না দেওয়া আল্লাহর হক। এই জন্য 16 প্রকার ব্যক্তির মধ্যে 11 নম্বর হচ্ছে যারা নেশা করে। আমরা নেশার কাছেও যাব না। যারা এই সমস্ত জিনিসগুলো খাচ্ছেন তারা কি পাচ্ছেন আপনিই ভালো জানেন। কিন্তু মনে রাখবেন, আপনি এই জিনিসগুলো খেয়ে দুনিয়ার 60, 70, 100টা বছর হয়তো আপনি ভালো থাকবেন, আপনি হয়তো একটু উপভোগ করবেন, কিন্তু আপনার জন্য আবাদুল আবাদ জাহান্নামের ব্যবস্থা আছে। আপনি জান্নাতে যেতে পারবেন না। এই জন্য আমরা আসুন প্রত্যেকের ক্ষেত্রে একটা রিকোয়েস্ট থাকবে, কখনো নেশা তো দূরে থাক, নেশার কাছেও যাবেন না। নেশা হচ্ছে সমস্ত পাপ কাজের মূল হচ্ছে নেশা। নেশা করে ফেলে মানুষের সেন্স ঠিক থাকে না। আপনি নেশা করতেছেন, আপনার ফুসফুস অকেজ হয়ে যাচ্ছে, আপনার কিডনি, লিভার সমস্ত কিছু অকেজ হয়ে যাচ্ছে, আপনার খাদ্যনালীতে আপনার ক্যান্সার হয়ে যাবে, আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যাবে, আস্তে 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 মৃত্যুর দিকে ঝুঁকে যাবেন। আপনার শরীরটা আপনার জন্য আল্লাহ পাক আমানত হিসেবে রাখছে, আর সে আমানতদারিত্ব আপনি খেয়ানত করতেছেন। এই জন্য আসুন আমরা কখনো নেশা করব না। নেশা দুনিয়ার অল্প কিছুর জন্য কেন এই সমস্ত কিছু করে আমার জান্নাতটা আমি হারাবো। যারা নেশা করে তারা কখনো জান্নাতে যেতে পারবে না। আমরা এদিকে অবশ্যই লক্ষ্য রাখবো ইনশাআল্লাহ।